ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে উদ্ধার অভিযান এখনও চলছে। চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর স্বজনদের আর্তনাদ। এরই মধ্যে অলৌকিকভাবে বেঁচে ফিরল 4 বছর বয়সী এক শিশু ও তার বাবা মা। ধ্বংসস্তূপের নিচে দীর্ঘ ২৬ ঘন্টা আটকে থাকার পর স্থানীয় সময় শুক্রবার রাতে তাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৯২০ জন আর আহত হয়েছেন অন্তত ৩৩০০ মানুষ। চারদিকে কেবলই ধ্বংসস্তূপ। প্রিয়জনদের জীবিত ফিরে পাওয়ার সব আশাই যখন ফিকে হয়ে আসছিল, ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের পর প্রায় ২৬ ঘন্টা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল ৪ বছরের এক শিশু এবং তার মা বাবা। অবশেষে ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের অক্ষত অবস্থায় বের করে আনেন উদ্ধারকারীরা। আটকে থাকার সেই ভয়ঙ্কর মুহূর্ত ফোনের ক্যামেরায় ধারণ করেছিলেন হোজে আলবার্তো গালিপোলির ছেলে জোফরাম। ভিডিওতে দেখা যায় ভেঙে পড়া ভবনের সরু জায়গায় কোনো মতে টিকে আছেন জোফরাম, তার স্ত্রী এবং তাদের ছোট্ট সন্তান। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। স্বজনদের ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন হোজে আলবার্তো। এখন তার একমাত্র লক্ষ্য এই দুঃস্বপ্ন ভুলে পরিবারকে সুস্থ করে তোলা এবং তাদের জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা। ওরা যে শ্বাস নিতে পারছিল এটাই সবচেয়ে বড় বিস্ময়। সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ। এখন আমার একমাত্র লক্ষ্য ওদের একটা নিরাপদ আশ্রয় দেওয়া, যেন এই দুঃস্বপ্ন ভুলে ওরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এই ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় রাজধানী কারাকাস ও এর আশেপাশের এলাকা। এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১,০০০ মানুষ আর আহত হয়েছেন প্রায় ৩৫০০। এছাড়া এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বহু মানুষ আর নিখোঁজের সংখ্যা ছাড়িয়েছে ৫০,০০০। এই পরিস্থিতিতে এখনো বুক ভরা আশা নিয়ে এসব ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে আছেন নিখোঁজদের স্বজনরা। হয়তো এভাবে তাদের প্রিয়জনও অলৌকিকভাবে ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা করেন তারা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।